বান্দা আয়াতুল কুরসির তিলাওয়াত করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر পড়েন আরো জোরে পড়েন আল্লাহু আকবার মুহতারাম হাজিরিন প্রত্যেক ফরজ নামাজের পর কোন বান্দা যদি তার আমল বানিয়ে নেয় প্রত্যেক ফরজ নামাজ পড়ব তারপরে আয়াতুল কুরসি পড়ব আল্লাহর রাসূল বলেন এই বান্দার মধ্যে আর জান্নাতুল ফিরদাউসের মাঝখানে একটি মাত্র বাধা সেটা হলো মওত সুবহানাল্লাহ পড়েন অর্থাৎ এই ব্যক্তি মরা দেরি হবে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাতে দেরি করবেন না মুহতারাম হাজিরিন বয়ান শুনতেছি আমলের ক্ষেত্রে আমাদের আমল নাই ঠিক কিনা বলেন এখানে আমরা ওয়াজ শুনে আজকে ফজরের নামাজে যদি আমরা ফজরের নামাজটা কাজা করে দেই আল্লাহর কসম করে বলি মুসলমান এই হাজার হাজার জলসা একসাথে করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমতুল্য হবে না ঠিক কিনা বলেন আল্লাহর রাসূল বলেন রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আসমান জমিন ওয়া মা ফিহার ভিতরে যা কিছু দেখতেছি তার চাইতেও উত্তম এই নামাজ রেখে যারা ঘুমিয়ে থাকো ও দুনিয়ার মানুষ শোনো কবরের মধ্যে যখন চলে যাবে তোমার কোনো কাজে আসবে না তোমার বিল্ডিং বালাখানা টাকা পয়সা ধন সম্পদ তোমার বিবি বাচ্চা তোমার ছেলে মেয়ে তোমার বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না যদি তোমার কেউ কাজে আসে তাহলে সেটা হলো নামাজ ঠিক কিনা বলেন ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা সুবহানাল্লাহ পড়ে পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমদের হবে না ঠিক কিনা বলেন পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা কবরের আযাবের কথা বলবো কি আর ভাই বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই কবরের আযাবের কথা বলবো কি আর ভাই বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই ঠিক কিনা বলেন আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ও দুনিয়ার মানুষ শাইর বলেন দাদা গেল দাদি গেল কেউ তো ফিরে আইলো না নানা গেল নানি গেল কেউ তো ফিরে আসলো না এমনি করে যেতে হবে বুঝে তমন বোঝে না ঠিক কিনা আমি মারা যাওয়ার পর এই বালাখানা এই দালান এই টাকা পয়সা এই বাড়িঘর ছেলে মেয়ে আমার সাথে যাবে কথা বলেন যাবে নাকি সেই জন্যই বলেন
এই দুনিয়ার সব কিছু ছেড়ে আমাকে কবরের বাসিন্দা হতে হবে। সেদিন আমি বাবা থাকবো না, সেদিন আমি ভাই থাকবো না, সেদিন আমি একজনের ছেলে থাকবো না, সেদিন আমার নাম পরিবর্তন হয়ে যাবে, সেদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? এখন আমার স্ত্রী কত মহাব্বত করে বলে যে আমার স্বামী আসছে, আমার মা কত আদর করে বলে আমার সন্তান আসছে। ঠিক কিনা বলেন? আমার ছেলে মেয়ে কত সুন্দর করে আব্বা বলে ডাকে। এমন একটি দিন আসবে আমার ছেলে মেয়ে, আমার সন্তানাদি, আমার বন্ধু বান্ধব, এলাকাবাসী সবাই বলবে লাশ বাহির করো। নাম কি হবে বলেন? মাহতারাম হাজিরিন, এই দুনিয়াটা শান্তিতে বসবাস করার জন্য না, এই জিন্দেগিটা আখিরাত বানানোর জন্য। শায়ের বলেন জগা জি লাগানে কি দুনিয়া नहीं है, इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, बुढ़ापे ने फिर आके तुझको क्या क्या सताया, अजल तेरी कर देगी बिल्कुल सफाया। मिले खाक में अहल शाह कैसे कैसे, मिटे नामियों के नशा कैसे कैसे, जमी खा गए आसमां कैसे कैसे, जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। কথা বুঝে আসছে আপনাদের? মাহতারাম হাজিরিন, এই শেরের ব্যাখ্যা হলো আমরা যদি 5 লক্ষ টাকার মালিক হই, 10 লক্ষ টাকার মালিক যদি হয়ে যায়, আমি সুদ খেয়ে ঘুষ খেয়ে হারাম ভাবে অবৈধভাবে টাকা ইনকাম করে, সাইবার করে, গাঞ্জা বিক্রি করে, ড্রাগস বিক্রি করে, এমন ভাবে অবৈধ টাকা ইনকাম করে করে আমি যদি কিছু টাকার মালিক হয়ে যাই, আমার পা জমিনে লাগে না। ঠিক কিনা বলেন? এলাকার মুরব্বী চোখে বাসে না, এলাকার ওলামায়ে কেরাম চোখে বাসে না, মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক চোখে বাসে না। কারণ হলো হারাম টাকায় যে মালিক হয়, এটাও হলো কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আলামতের ভিতরে একটি আলামত হলো नाकाबिल लोगों को बड़े बड़े ओहदे मिलने लगे, चरवाहे वगैरह कम दर्जे के लोग बड़ी ऊंची ऊंची इमारतें बनाने लगे। छुट्टू छुट्टू किताबेर मध्य लेखा আছে যখন রাখাল ইত্যাদি মানুষ আগে মানুষের বাসায় কাজ করে করে খাইতো, এমন মানুষ বড় উঁচা উঁচা বিল্ডিং বানানো আরম্ভ করবে। এটা হলো কিয়ামতের আলামত। আছে না নাই বলেন? এমন নাই? আগে মানুষের বাসায় কাজ করে করে খাইতো, এক বেলা খেতে পারতো তো আরেক বেলা আর আশা করা যায় না। এমন মানুষ 2 তলা 5 তলা বিল্ডিং করে 20 লক্ষ 30 লক্ষ টাকার গাড়ি নিয়ে ঘুরতেছে। আছে না নাই বলেন? কিয়ামতের আলামতের ভিতরে আরেকটা আলামত হলো দুনিয়ার জমিনে গান বাজনা বেশি হবে, রং তামসার দিকে মানুষ মাইল হবে, খারাপ কাজের দিকে মনোযোগ হবে, ওয়াজ মাহফিলে মানুষ মনোযোগ হবে না, মানুষ মা বাবার অবাধ্যতা করবে, মা বাবার কথা শুনবে না, মা বাবাকে মারধর করবে, মারধর করে বাড়ি থেকে বের করে দেবে। আছে না নাই? কিয়ামতের আলামত। ও দুনিয়ার সন্তান, ভালো করে শোনো, মদিনার রাসূল বলেন তুমি তোমার মা বাবার কথা শুনো না, তোমার মা বাবার মনে আঘাত দাও। ও ছেলে মেয়ে ভালো করে শুনে নাও, মদিনার রাসূল বলেন যদি কোনো সন্তান মা বাবার চেহারায় সুনজরে তাকায়, আল্লাহ পাক এই ছেলে মেয়ের আমল নামে একটি কবুল হজের সওয়াব দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, এখন আমাদের বেলা দেখা যায় আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জন্য বানায় নাই, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ইনসানকে বানানোর পর এই চন্দ্র সূর্য আসমান জমিন চন্দ্র নক্ষত্র যা কিছু দেখতেছি সব আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য বানাইছে। সুবহানাল্লাহ পড়ে। মানুষকে গায়রুল্লাহর ইবাদত করার জন্য বানাই নাই, গায়রুল্লাহকে আল্লাহ পাক বানিয়েছে মানুষের কল্যাণ এবং ফায়দার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক কুরআনুল হাকিমের ভিতরে বলেন ওয়াত্তিন
একটি কসম খেলেন, ওয়াত্তিন একটি ফলের নাম, ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের কসম। 1 নম্বর 3 ফলের কসম, 2 নম্বর জৈতুনের কসম, 3 নম্বর ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা মদিনার কসম। বাজ মুফাসসিরিন বলেন কাবা ঘরের কসম। কথা বুঝতেছেন আমার? 4টি কসম খেয়ে আল্লাহ পাক 5 নম্বর বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে 18,000 মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছি। তাও সুবহানাল্লাহ বললেন না? কেন বানাইছে? এত মহাব্বত করে কেন বানাইছে? কোনো কারণ আছে তো, ঠিক কিনা বলেন? এই আসমান দেখতেছেন, আসমান আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা। জমিন দেখতেছেন, জমিন আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা। আসমান জমিন মা ফিহার ভিতরে যা কিছু আমরা দেখতে পাই সব কিছু আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানাইছে। কারণ কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আয়াত আছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যখন কোনো বস্তু বানানোর ইচ্ছা করে শুধুমাত্র বলে কুন হয়ে যা, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যা। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু মানুষের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন আমি মানুষকে কুন ফায়াকুন বলে বানাই নাই, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতে ইনসান বানাইছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত মহাব্বত করে আদর করে বানানোর কারণ কি? কোরআনুল কারীমের অন্য আয়াত বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্নাত এবং ইনসানকে আমি পাঠাই নাই, তবে পাঠাইছি তো আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। মাহতারাম হাজিরিন, যদি আমাদেরকে আল্লাহ তো মহাব্বত করে না বানাইতো, আমাদেরকে একটি গাছ বৃক্ষ বানাইয়া দাঁড় করাতে পারতো কিনা বলেন? কথা বলেন। আল্লাহ পাক প্রত্যেকটা বস্তুর উপরে কাদির, প্রত্যেকটা বস্তুর উপরে মাওলা পাকের ক্ষমতা আছে। কিন্তু এত মহাব্বত করে বানানোর একটি কারণ হলো আল্লাহ পাক বলেন ফেরেশতারা শোনো, আমি বান্দা এত সুন্দর করে কেন সাজাইছি? আমার বান্দার চেহারার ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে একটি দামি অঙ্গ আছে, যেই অঙ্গটার নাম হলো কপাল। কি বলেন? এই কপাল দিয়ে বান্দা আমার বান্দিরা আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সাজদা দিবে। এই কপালটা আমি আল্লাহর কাছে এত দাম, এই কপালটা ফেরেশতার হাতে বানাইলেও হয় না। এই কপালটার এত দাম, এই কপালটা ফেরেশতার দ্বারা বানাইলেও হয় না। এই কপালটা কুন ফায়াকুন বললেও হয় না। এই কপালটা আমি আল্লাহ নিজে বানাইছি। সুবহানাল্লাহ পড়েন। মাহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে যেমন নাফরমানি হয়, অন্যায় হয়, অত্যাচার হয়, জুলুম হয়, মানুষ আল্লাহ পাকের হুকুম মানে না, সুদ খায়, ঘুষ খায়, এমন ভাবে হারাম কাজে লিপ্ত। ফেরেশতারা বলে আল্লাহ আগেই বলেছিলাম ইনসান বানানোর কোনো প্রয়োজন নাই, এই ইনসানকে আপনি কেন বানাইলেন? দেখেন আপনার হুকুম মানে না, আপনার রাসূলের তরিকা মানে না। আল্লাহ পাক বলেন ফেরেশতারা শুনো, তুমি কি ভাবতেছ, তোমরা কি ভাবতেছ? আমি আল্লাহ পাক এসব দেখি না, আমি আল্লাহ পাক এসব জানি না, আমি এই আল্লাহ পাক এসব বুঝি না। সব কিছু জানি, শুনি, বুঝি, কিন্তু আমার বান্দাদেরকে নগদ কেন ধরি না জানি? লাউলা মাশাইখুর রুক্কা। আল্লাহু আকবার বলেন। জমিনে এমন কিছু বান্দা বান্দি আছে গো, যারা হাঁটতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, অন্যর মুহতাজ, তারপরে আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সাজদা দেয়। এমন মুরব্বী বান্দা বান্দি যখন আমার কুদরতি পায়ে সাজদা
ডাকটা দেয়, আমি আল্লাহ পাকের কুদরতি কদম আমার অন্তরের মধ্যে জুস মেরে যায়। আমি জমিনের মধ্যে যদি কোনো আযাব দেওয়ার ফয়সালা করি, এই বান্দা বান্দির সাজদার কারণে আমি সেই আযাবকে আবার আসমানে উঠায় নেই। সুবহানাল্লাহ পড়েন। এই শ্রেণীর মানুষ যদি জমিনে না থাকতো, ও ফেরেশতারা জানুনি আমি আল্লাহ কি করতাম? লা জাআলতুস সামা হাদিদা, আসমান থাকতো না, আসমানকে আমি লোহা বানায় দিতাম। ওয়াল আরদা খাফসাফা, জমিন থাকতো না, জমিনকে আমি তামা বানায় দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা। আল্লাহ বলেন আসমান থেকে এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না। ওয়া মা আম্বাতু মিনাল আরদি নাবাতা, আমি জমিন থেকে একটি শস্যের দানা উৎপাদন হতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং আমি এদেরকে শক্ত আযাবে গ্রেফতার করতাম। মাহতারাম হাজিরিন, সেই জন্য আমাদের কদমকে লুটাতে হবে কার কুদরতি পায়ে বলেন? আরো জোরে বলেন। যে আল্লাহ পাক বড় বড় বেঈমান, বড় বড় নাফরমান, বড় বড় নাস্তিককে ক্ষমা করে দিয়েছে। আমরা তো আখিরি পয়গম্বরের উম্মত, আমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবে না? কথা বলেন। মাহতারাম হাজিরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায়, সংক্ষিপ্ত করে দিচ্ছি, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ভালো করে ধ্যান দেন কথাটা, মেঘ যদি না পড়ে জমিন ফাইটা বাগ হয়ে জানা, তখন একটা নামাজ আছে, নামাজে ইস্তিসকা, মেঘের নামাজ। কথা বুঝতেছুন? এই দোয়া পড়া আল্লাহর কাছে মুনাজাত করলে আল্লাহ দোয়া কবুল করে, বৃষ্টির ফয়সালা করে, যদি বালা আল্লাহওয়ালা মানুষে দোয়া করে। তো নবীগণ যারা আম্বিয়ায়ে কেরাম, তারা নিষ্পাপ না, বেগুনা মাসুম না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এক ফিল্ডের মধ্যে গিয়া, একটু গরম পানি আছে কি, একটা ফিল্ডের মধ্যে গিয়া হেলার কমরে লইয়া মুনাজাত উঠাইছে। কথা বুঝুন ভালো করে, বুঝতেছুন? কমের বগল লগে হেরে কেরছে, সবের লইয়া এক লগে কেরছে মুনাজাত, আত উঠাইছে আল্লাহর দরবার। উড়ানির পরে আল্লাহ পাক জিবরাইল পাঠাইছে, যাও আমার পয়গম্বর মুসারে কও, এই মজলিসটা, যে মজলিসটা লইয়া হাত বাড়াইছে, 40 বৎসরের এক নাফরমান আছে, এই নাফরমান যতক্ষণ এই মজলিসটা উঠতে না যায় ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করা হইতো না। কথা বুঝতেছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম এলান করছে, এমন 40 বৎসরের নাফরমান কেলা আছো, তুমি উঠতে যাওগা, তুমি যদি না যাও, তোমারে কেন্দ্র করে আল্লাহ যদি মেঘ না দেয়, পুরা এলাকার ক্ষতি হইব না নাই? তুমি এলহা মানুষ উঠতে যাওগা, তোমার দ্বারা যাতে দোষের ক্ষতি না হয়, তুমি এলহা যাতে যাওগা, তোমারে কেউ দেখতো না, তোমার নাম অজানতো না, চিনতো না, কেউ তোমার ছায়াও দেখতো না। কথা বুঝতেছেন? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এলান জারি করলেন, এমন ব্যক্তিকে আসো যে 40 বৎসরের নাফরমান, চলে যাও। এই ব্যক্তি এখান থেকে চলে যাওয়ার আগে আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টির ফয়সালা হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বৃষ্টিতে ভিজে তুর পাহাড়ে উঠে গেছে। মাওলায়ে কারীম, এটা তোমার কেমন খেলা, কেমন লীলা? জিব্রাইলকে পাঠাইলা, আমাকে গিয়ে বলছে এমন 40 বছরের নাফরমান আছে, সে উঠা আগ পর্যন্ত দোয়া কবুল হবে না, বৃষ্টি হবে না। এই মজলিস থেকে তো কেউ উঠে যায় নাই। কথা বুঝতেছেন? এই মজলিস থেকে কেউ উঠে যায় নাই, তারপরেও বৃষ্টি কেমন করে হলো জানতে চাই। আল্লাহ বলেন, মুসা, আমি আল্লাহ তোমার মতো মুসা না। তোমার যেমন কঠোর মিজাজ, তোমার যেমন রুক্ষ মিজাজ, তেমন মিজাজ আমি আল্লাহ পাকের না। তুমি যখন এলান করছো রে মুসা, এই বান্দা উঠে চলে যাওয়ার কারণে ওই বান্দাটা তার মাথাকে নিচের দিকে করিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছে। ওই বান্দাটা বলে, আল্লাহ 40 বছর তোমার নাফরমানি করছি,
আর জিন্দগিতে করব না। এই 40 বছর গুনাহ করছি, তুমি আমার বিবিকেও জানতে দাও নাই, তুমি আমার ছেলেকে জানতে দাও নাই, তুমি আমার মেয়ে, আমার মা বাবা, এলাকাবাসী কাউকে জানতে দাও নাই। আজকে এই ভরা মজমার মধ্যে আমাকে বেইজ্জতি করো না। ও আল্লাহ, তওবা করতেছি, আজকের পরে আর জুলুম করব না, আর গুনাহ করব না। এই বান্দার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ পাক মূসাকে জানিয়ে দেয়, ও মূসা, তোমার পরে এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় ওলি বান্দা সে 40 বছরের নাফরমান। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नज़र। महतरम हाजिरीन, আরেকটি ঘটনা শুনুন। বিশর হাফি নামের একজন মদখুর সারা জিন্দগি সে মদ পান করছে। এমন নাফরমান, এমন মদখুর এলাকার মধ্যে আর কেউ নাই। এই মদখুর মানুষটা রাত্রেবেলা যখন মদ পান করার জন্য যায়, তার কদমের তলে, তার পায়ের তলে একটি আরবি টুকরা পেয়েছে। আরবি পারচাটা হাতে নিয়ে দেখে এই টুকরাটা আরবি ভাষায় লেখা। সে তো মূর্খ মানুষ, আরবি পড়তে জানে না। এই টুকরাটা ধুলা বালু সাফ করে দিয়ে তার সুকেসের মধ্যে সাজায় রাখছে। সুবহানাল্লাহ পড়ে। তারপরের দিন জামানার ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, জামানার ওলি জুনায়েদ বাগদাদিকে আল্লাহ পাক স্বপ্নের যুগে ডেকে বলেন, জুনায়েদ বাগদাদি রে, যাও যাও বিশরে হাফির বাড়িতে চলে যাও, জিজ্ঞাসা করো গত রাত্রে কি আমল সে করছে, যে আমলটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। গত রাত্রে এই মদখুর কি আমল করছে, যে আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। ও বন্ধুগণ, আমাদের একটা আমল যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আরো কিছু লাগবে কি বলেন? আজকের এই মজলিসে আশা যদি কবুল হয়ে যায়, ভাই যেনারা ধ্যান দিতেছেন না, কথা ভালো করে শুনেন। ভাই মোবাইল বাদ কেটে পান। মাহতারাম হাজিরিন, ভালো করে শুনুন। এই বিশরে হাফির দরওয়াজায় জামানার ওলি জুনায়েদ বাগদাদি সকালবেলা ফজরের নামাজের পরে দরওয়াজায় ঢোকা দিতেছে। বিশরে হাফি তুমি বাহির হও। বিশরে হাফি এমন অবস্থায় বাহির হয়েছে, না সেই বুজুর্গকে সালাম দিতে পারবে, না মুসাফা করতে পারবে, না বসতে বলতে পারবে, না চা দিতে পারবে। তার কারণ হলো এই মদখুর সারা রাত মদ পান করছে। কি করছে বলেন? কথা বলেন। মদ পান করে তার মুখটা নাপাক করে ফেলছে, মদের দুর্গন্ধ আসতেছে। সারা রাত নারীর সাথে জিনা করছে, সারা রাত চুরি করছে, সারা রাত অন্যায় কাজ করছে। এমন অবস্থায় চোখের সম্মুখে দেখে জামানার ওলি জুনায়েদ বাগদাদি হাজির। জুনায়েদ বাগদাদি জিজ্ঞাসা করে, বিশরে হাফি, আমি এখানে বসতে আসি নাই, তোমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করতে আসি নাই, তুমি খারাপ কাজ ছেড়ে দাও এই কথা বলার জন্য আসি নাই। গত রাত্রে তুমি কি কাজ করছো বলো। বিশরে হাফি বলেন, হুজুর, আমাকে আর লজ্জা দিবেন না, আমাকে আর শরম দিবেন না। গত রাত্রে আমি বহু খারাপ কাজ করছি, জিনা করছি, চুরি করছি, মদ খাইছি, যত বেবিচার কাজ আছে করছি, আর লজ্জা দিবেন না। জুনায়েদ বাগদাদি ডেকে বলেন, বিশরে হাফি রে, তুমি এইগুলি কাজ করো, এলাকার সবাই জানে, আমিও জানি, কিন্তু আল্লাহ পাক আমাকে কিসের জন্য তোমার কাছে পাঠাইছে সেই আমলের কথা বলো। সুবহানাল্লাহ পড়ে। তুমি যে খারাপ মানুষ, এলাকার সবাই জানে, আমিও জানি, আল্লাহ পাক আমারে কি লিখে তোমার বগলা পাঠাইছে সেই কারণটা কও। কথা বুঝতেছি কি? মাহতারাম হাজিরিন, বিশরে হাফি এবার গোসল করলেন। গোসল করার পরে শাইখের কাছে এসে বসলেন।
শাইখ বলতেছেন, এবার বলো দেখি। বিশরে হাফি বলেন, হুজুর আমি যখন কালকে মদের আড্ডাতে মদ পান করার জন্য যাই, আমি দেখতে পাই আমার পায়ের নিচে একটি আরবি টুকরা পড়ে গেছে। আমি এই টুকরাটা হাতে নিয়ে দেখলাম, আমি তো মূর্খ মানুষ, লেখাপড়া জানি না। আমি সেই আরবি টুকরাটা দেখে আমার দিলের মধ্যে ভয় এসে গেছে। এই আরবি টুকরা তো আল্লাহ পাকের কালাম হতে পারে। এই ভয় আমার অন্তরের মধ্যে চলে আসার কারণে আমি সেই টুকরাটা ফেলে দেই নাই। সেই টুকরাটা আমি সুন্দর করে সাফাই করে আমার সুকেসের মধ্যে সাজায়া রাখছি। এবার জুনায়েদ বাগদাদি বলেন, সেই টুকরাটা আমার হাতে এনে দাও। যখন টুকরাটা আমার হাতে দেওয়া হলো, জুনায়েদ বাগদাদি বলেন, আমি দেখি সেখানে লেখা, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আবার পড়ুন এই শব্দটা, জোরে জোরে আবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই টুকরাটাই লেখা শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ এটা হলো আল্লাহ পাকের জাতি নাম, আর রহমান আর রহিম এই দুইটা হলো আল্লাহ পাকের সিফাতি নাম। অতানি কথা বুঝছেন হেরা, যিনি কথা হন কইছি অতানি বুঝছেন। একটা হইছে আল্লাহ পাকের জাতি নাম, আর দুইটা নাম রহমান আর রহিম, এই দুইটা সিফতি নাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জুনায়েদ বাগদাদিকে জানায় দেওয়া হলো, ও জুনায়েদ, বিশরে হাফিকে সুসংবাদ শোনায়া দাও, গত রাত্রে তার এই আমলটাই আমি আল্লাহ পছন্দ করছি। সুবহানাল্লাহ পড়ে। এই আমলটা পছন্দ করে কি কি করছি জানেন? তাকে আমি 3টা পুরস্কার দিছি। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর পুরস্কার, আপনি বিশরে হাফিকে সুসংবাদ দেন তার পিছনের সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দিছি। শুধু তাই না, আমি তার নামটা জাহান্নামের লিস্টের থেকে কেটে জান্নাতের অন্তর্ভুক্ত করছি। শুধু তাই না, এই বিশরে হাফিকে আমি আল্লাহ বন্ধু বানাইছি। মাহতারাম হাজিরিন, এমন নাফরমানকে যদি আল্লাহ মাফ করতে পারে, আমরা যদি মজলিসে বসে তওবা করতে পারি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে না বলেন? একজন ব্যক্তি বনি ইসরাইলের একটি ওয়াকিয়া বলতেছি, স্বর্ণ দিয়ে মূর্তি বানানোর পর এই স্বর্ণ নাম রাখছে সনম। কি নাম রাখছে? এখন মুসলমানের সন্তান মুসলমানের মেয়ের নাম রাখে সনম, ঠিক কিনা বলেন? মুসলমানের ছেলের নাম রাখে কি? সনম, পিঙ্কি, রিঙ্কি, টিঙ্কি। ওলামায়ে কেরামেরটা জিজ্ঞাসার দরকার নাই, গুগলতে চার্জ করে করে নাম রাখে। মাহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আছে, উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, হেলার বগলে এক বাপ গেছে, একদম শর্টকাট করে কইতেছি, এক বাপ গেছে গাহেরা উমর রাদিয়াল্লাহু আনহু কিরম রাগি আছেন সবাই জানুন, শুনছুন না? যেই উমরে জোরে ফাট মারলে গাবিন গরু বস ফলাই দিছে। কি করছে? শয়তান দেখে 1 মাইল দূরা ফেল ফলাইছে যে উমর আইতেছে। কথা বুঝতেছুন? সেই উমরে টেকে বিচার দিছে বুড়া বাপে, যে আমার ফুতে বাইরে আমার বাইতে বাউ করে দিছে। রাগ করতো না? যেই ফুতে বাপেরে বাইরে বাইতে বাউ করে দিছে, ফুটটা কি বালা থাকবো না গাঢ় থাকবো? সবই রাও করুন যে, বুঝতেছুন না? স্যারেতে শেষ করে দিতাম, বাইতে বাউ করে দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাহায় আনছে সারারে, কি ব্যাপার তুমি তোমার বাপেরে বাইরে বাইতে বাউ করে দিছ? এই ব্যাপার, এটা কি এনে কোন লাগবো? গাঢ় তো গাঢ় আইব না নাই, আমার সময় নাই, আমার জলদি কোন কেলিকাটে কে আনছুন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গাত মাথা গরম দেখাইছে না, কারণ হইল রাসূলের আদর্শ বিদ্যা আছে। তো এই ছেলের সামনে বইছে, বয়া কাছে কওনি হুনি, মানুষে মা বাপেরে চুম্মা দে, আদর করে, লালন পালন করে, দোয়ালো, তুমি লাত্তিয়া বেদায় বাইতে বাউ করে দিছো, তার কারণ কি? তুমি তো জাহান্নামে যাইবা। কয়েন হেরা
হুজুররা খালি মা বাবার ফজিলত বয়ান করুন, মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে বাদ দিও, মা বাবারে দেখো, মা বাবারে সম্মান কইরো। মা বাবার কি ফলাফানের রূপে কোনো জিম্মাদারি আছে? প্রশ্নটা কিরম বুঝতেছুন? মা বাবার কি ফলাফানের রূপে কোনো জিম্মাদারি আছে? বেশি জিম্মাদারি আছে। ওয়াজ মমি সিংহে যেতেছে আমরা বুঝলি, অন্য কেউ বুঝা লাগতো না নাকি? ফুলাফানের মা বাবার রূপে কি, মা বাবা আর ফুলাফানের রূপে কি কোনো জিম্মাদারি আছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছে, এরম প্রশ্ন যেটা করছ পৃথিবীর মধ্যে কোনো যুবকে আজকের দিন তুই এরম প্রশ্ন করছে বললে আমার জানা নাই। কথা বুঝতেছুন? এই প্রশ্নটা ভালো করে শুনুন। আমরা ফুলাফানে কেলিকা আমার কথা শুনতো না, আমার ফুলাফান কেলিকা ড্রাগস খুঁড়ো, কেলিকা মদ খুঁড়ো, ভালো করে শুনুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছে, সন্তান হওয়ার পরে এই সন্তানের মা বাবার কর্তব্য হয়েছে, মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে দায়িত্ব হয়েছে তিনটা। কয়টা দায়িত্ব? তিনটা। মুসনাদে আহমদের মধ্যে রেওয়ায়াত হয়েছে তিনটা দায়িত্ব। এক নম্বর, এই ছেলেটারে এই মেয়েটারে, অর্থাৎ আমার ছেলেটারে আমার মেয়েটারে বালা একজন মা দেন লাগবো। এক নম্বর কি দেন লাগবো? বালা একজন মা দেন লাগবো। মার ক্ষেত্রে 2 মিনিট কয়ে লাই। হ্যাঁ মাহতারাম হাজিরিন, বাজারে যখন আমরা গরু কিনতে যাই, একটি গাই গরু কিনবো, জিজ্ঞাসা করি এই গাই গরুটা দুধ কয় লিটার দেয়, ঠিক কিনা বলেন? বলে 5 লিটার দুধ দেয়। জিজ্ঞাসা করি তার মা কয় লিটার দিত, যদি বলে তার মা 10 লিটার দিত। বাছুর হিসাবে 5 লিটার দেওয়াটা স্বাভাবিক, কেলিয়া তার মা কয় লিটার দিত? 10 লিটার দিত। তো তার বাচ্চা হিসেবে কয় লিটার দুধ দেওয়া স্বাভাবিক? 5 লিটার। কথা বুঝতেছুন? যেই গরুর দুধ তুমি খাইবা, তোমার শরীরটারে মোটা তাজা বানাইবা, তুমি হৃষ্টপুষ্ট হইবা। দোকানদাররা জিজ্ঞাসা করলা, সেই গরুর মালিককে জিজ্ঞাসা করলা এই গরুর মা কয় লিটার দুধ দিত। তুমি যেই মেয়েটাকে বিবাহ করবা, তোমার জিন্দগিটা অতিবাহিত করবা, তোমার জিজ্ঞাসা করা দরকার ছিল ঘটক ভাই, উকিল ভাই, আমি যেই মেয়েটাকে নিয়ে সংসার করব, এই মেয়েটা নামাজ পড়ে কিনা, এই মেয়েটা পর্দানশীল কিনা, এই মেয়ের ভিতরে দিনদারি আছে কিনা, ঠিক কিনা বলেন? 2 নম্বর, এই মেয়ের মা নামাজ পড়ে কিনা, এই মেয়ের মার ভিতরে পর্দা আছে কিনা, এই মেয়ের মা দিনদার কিনা, এই মেয়ের মা মানুষের বাসায় বাসায় আড্ডা দেয় কিনা জিজ্ঞাসা করা দরকার ছিল। কোনোদিন জিজ্ঞাসা করি নাই, ঠিক কিনা বলেন? জিজ্ঞাসি কোনোদিন? সেরি সুন্দর লাগবো, কি লাগবো? বালা 10টারে ফেলে অভ্যাস নাই। যুবক ভাই আছো না তোমরা? না, সেরি সুন্দর লাগবো, লাগলে 10টারে বালা পায় আয়ো। মাহতারাম হাজিরিন, এই যে কথা বেড়া জায়গা, এই যে আমরা জিন্দগিটা যুব সমাজ যুবক সেরেন নষ্ট করছে, যে এটার নাম কি এটা জানেন? মোবাইল। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ঠিক না? আগে চিঠি লেখা লাগছে না? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মেয়েটা সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া ছেলের ভালো লাগে না, লেখাপড়া মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মেয়ের ভাঙলো না, ঠিক কিনা বলেন? একজন যুবক বিবাহ করছে, তার নতুন স্ত্রী ঘরে আসছে, স্ত্রীর বাড়ির আশেপাশে খবর নিয়ে দেখে এই স্ত্রীটা কেমন, আমি যে মেয়েটাকে বিবাহ করলাম মেয়েটা কেমন। এলাকার মানুষে যদি বলে মেয়েটা ভালো, আমার মনে খুশি আসবে কিনা বলেন? আর এলাকার মানুষে যদি বলে মেয়েটা খারাপ, আমার মনে কষ্ট লাগবে, ঠিক কিনা বলেন? এক যুবক বহু নাফরমানি করছে, অন্যর আমানতের খেয়ানত করছে, 8 জন 10 জন মেয়েকে সে ভালোবাসছে। প্রেম প্রীতি করার পরে সে একটি পর্দানশীল মেয়েকে বিবাহ করছে, খুব ভদ্র ফ্যামিলি থেকে বিবাহ করছে। একজন হাফিজ সাহেব, একজন আলেম, একজন মুফতি, একজন মসজিদের ইমামের মেয়েকে বিবাহ করছে। ভালো করে লক্ষ্য করো মুসলমান, ভালো করে শোনো, এই ছেলেটা
বিবাহ করার পর বাড়িতে বউ রেখে তার শ্বশুর বাড়ির এলাকায় চলে গেছে। গিয়ে জিজ্ঞাসা করে, আমি যে মেয়েটাকে বিবাহ করেছি সেই মেয়েটা কেমন? এলাকার মানুষ বলে, তুমি যেই মেয়েটাকে বিবাহ করছো এমন পারফেক্ট, এমন সুন্দর, এমন চরিত্রবান মেয়ে আমাদের এলাকায় আর নাই। খুশিতে তার মন ভরে গেছে। বাড়িতে এসে তার বিবিকে দেখলেই তার মুস্কি হাসি পায়। আমি এত নাফরমান, আমি এত খবিস, আমি 8টা 10টার সাথে প্রেম করার পরে দাও আল্লাহ আমার নসিবের মধ্যে এত সুন্দর এমন একটি পর্দানশীল মেয়ে আমার কপালে জুটাইছে। খুশি হবার কথা না? বেডিরে দেখলে, হ্যাঁ জীবনে গান জানে না, বেডিরে দেখলে তার গান বারোর মধ্যে কি বারো, কি গান কইতাম? আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। একদিন বলে, 2 দিন বলে, 3 দিন বলে। এই বিবিটা যখন পুরান হয়ে গেছে, 1 সপ্তাহ চলে গেছে, স্বামীকে জিজ্ঞেস করে, স্বামী প্রথম দিন থেকে শুরু করছ, আজকের দিন পর্যন্ত বাড়িতে এসেই একটা গান কও, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। তুমি কিসের জন্য এই গানটা কও? গান তো দুনিয়াতে আরো আছে না? তার মুখে গান এইটাই, অন্য কোনো গান নাই। স্বামী এবার বলে, বিবি তুমি শুনতে চাও তবে শোনো, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। 9 নাম্বার বুঝে এলে কিসে না? হ্যাঁ কথা কোন ঠকছে না। বিবি এবার ডাক দিয়ে বলেন, স্বামী তুমি ঠকো নাই, শুধু তা না আমিও ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামী জিজ্ঞেস করে, বিবি তুমি আমার পাল্টা জবাব দিচ্ছ, তার কারণ কি? বিবি আবার বলে, স্বামী শুনো, আমিও ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। তুমি করছো 9টার লগে, তোমার বেড়ি যেটা ফরদানশীল কয়টার লগে? কোরআনের আয়াত আছে মাহতারাম হাজিরিন, তুমি অন্যর আমানত নষ্ট করবা, অন্যর আমানতের খেয়ানত করবা, অন্যর বোনের সাথে তুমি লুচ্ছামি করবা। তোমার বোনের সাথে লুচ্ছামি করার জন্য হাজার হাজার যুবক লাইন পেতে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে আমি আদর্শবান হতে হবে, তারপরে আমি আরেকজনকে আদর্শবান খুঁজতে হবে। আমার ভিতরে খাস্তা রেখে, আমার ভিতরে ময়লা রেখে অন্যকে ভালো খুঁজার আশা করাটা বেয়াদবি হবে, বোকামি হবে, ঠিক কিনা বলে? আমি একজন পাক সাফ পর্দানশীল মেয়ে যদি ফাইবার চাই, আমার নিজে পাক সাফ রাখবো, ঠিক না গো? আমি বলতেছিলাম উমর রাদিয়াল্লাহু আনহুর খিদমতে সেই ছেলেকে বসানো হলো। এবার বলতেছে 3টা হক, মা বাবা সন্তানের প্রতি 3টা হক ভালো করে আদায় করতে হবে। 1 নম্বর হক, এই ছেলেটাকে, এই মেয়েটাকে সুন্দর একটা মা দিতে হবে, যেই মাটা দিনদার হয়। কি হয় বলেন? কথা বলেন, কি হয়? দিনদার হয়। 2 নম্বরে এই ছেলেটাকে, এই মেয়েটাকে সুন্দর দেখে ভালো একটা নাম রাখতে হবে। 3 নাম্বার হলো এই মেয়েটাকে, এই ছেলেটাকে সুশিক্ষায় ইসলামী লাইনে শিক্ষিত করতে হবে। এই মা বাবা কত ধন্য, আজকে মাদ্রাসা থেকে 2 জন ছাত্র হাফিজে কোরআন হয়ে পাগড়ি প্রাপ্ত হয়েছে। ও যুবক ভাইরা, তোমাদের মনে চাই না যে আমার মাথায় পাগড়ি উঠুক? চাই না তোমাদের? বৃদ্ধ বাবারা যারা আছেন, আপনাদের অন্তরে কি চাই না আমি একজন হাফেজে কোরআনের বাবা হব, ও পর্দার আড়ালের মা? আপনার মনে কি চাই না একজন আলেমের আমি মা হব? মনে চায় না? ওই মায়ের মতো ভাগ্যবতী মা বাবা নাই, ওই মা বাবার মতো ভাগ্যবতী মা বাবা নাই যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ আলেম মুফতি হয়, যেই মা বাবার কথা শোনার জন্য হাজারো মানুষ লাইন ধরে, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজারো হাজারো মানুষ নামাজ আদায় করে। এমতো ভাগ্যবান মা বাবা পৃথিবীর জমিনে আর নাই। কথা বলেন ঠিক কিনা?
উমর রাদিয়াল্লাহু আনহু এই ছেলেকে তিনটা বস্তু জ্ঞাত করলেন, জানাইলেন। 1 নাম্বার সুন্দর একটা মা দিতে হবে, 2 নাম্বার ভালো নাম রাখতে হবে, 3 নাম্বার হলো সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এবার ছেলে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার আব্বা জান এই 3টার ভিতরে একটা হক আদায় করে নাই। এই ছেলে নাফরমানি তো কি হইব, কথা কইল বুঝতেছুন? এই ছেলেটা বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর শুনুন, আমার মা দিনদার তো দূরের কথা, আমার মা একজন অগ্নি পূজারী। অগ্নি পূজারী বুঝছেন? আগুনের পূজা করতো। আগুনের পূজা করত। আমার মা একজন অগ্নি পূজারী। 2 নম্বর আপনি বলছেন ভালো একটা নাম রাখার জন্য, মুসনাদে আহমদের মধ্যে আছে এই ছেলেটার নাম সেই বাবা রেখেছে জুল। কি রেখেছে বলেন? জিম আইন লাম, হুজুর এখানে বসা আছেন। জুল, এই জুল শব্দের অর্থ হলো গোবরের টালে সাদা সাদা বলটার বলটার কিরা হয়, ঠিক কিনা বলেন? গোবরের টালে সাদা কিরা না বলটার একটা, এই অর্থ জুলের অর্থ হচ্ছে গোবরের টালের কিরা। তোমার ছেলের নাম রাখছো গোবরের টালের কিরা। এই ছেলে তোমাকে কামড়াবে না তো কামড়াবে কে বলেন? ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন 3 নম্বর হলো আমি একটা হরফও জানি না, সুশিক্ষা হব দূরের কথা। হক আদায় করছে, অহন খাও, লাত্তি বেদা গুছি খাও, বুঝতে পারো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করুন একদিন কার ফুতের কানো সিম ডিমেরে বুইরা রেন দেখা দেয় পারে, যা ফুতের হক আগে আদায় কর, নিজের মেয়ের হক আদায় কর। মাহতারাম হাজিরিন, 2টা বস্তু বলা করে শুনুন, একটা হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। নামাজ আনে পড়ছুন না, আল্লাহটাই তওবা করবেন, আল্লাহ মাফ করে দিব, ঠিক না? রোজা রাখছুন না, আল্লাহটাই তওবা করবেন, মাফ করে দিব। আল্লাহ পাকের যেটি হক, এটি যদি আনে কোনো কারণবশত জান না আনা দেন না ছাড়িয়ে দিছুন, আল্লাহটাই তওবা করবেন, আল্লাহ পাকে মাফ করে দিব। কিন্তু হুকুকুল ইবাদ, সুদ খাওয়ার পরে হ্যাঁ 5 কোটি 10 কোটি টাকার মালিক হয়ে আমি তওবা করেছি, কেছি বান্দার হক তুমি ঘুরাইয়া দাও, তোমার বিল্ডিং বালাখানা ভাঙ্গ। ও সুদ খুরের দল, ভালো করে শুনো, তুমি সুদ খাইয়া দোয়া করবা, দোয়া কবুল হবে না, তোমার বাড়ি থেকে অশান্তি দূর হবে না। আমার কথা না, যারা সুদখোর মানুষ তারা আমাকে আর জীবনেও দাওয়াত দেবে না, কথা ঠিক কিনা? দাওয়াত লাগবেও না। মাহতারাম হাজিরিন শুনুন, আল্লাহর নবী বলেন সুদখোরের দল শুনো, সুদ খেয়ে তুমি দোয়া করবা, দোয়া আসমান পর্যন্ত পৌঁছবে না, তোমার বাড়ি থেকে অশান্তি দূর হবে না, তোমার ছেলে মেয়ে ঠিক হবে না, তুমি একজন শান্তিপূর্ণ মানুষ হতে পারবে না। তুমি তোমার সুদের টাকা দিয়ে 10 তলা বিল্ডিং যদি মাদ্রাসা করে দাও, 20 বিঘা জমি যদি ওয়াকফ করে দাও, 10 তলা একটি মসজিদ যদি বানায় দাও, কিয়ামতের তোমার আমল নামাটা শূন্য হবে, 0 এলিকাই হকটি আদান করবাম, হকটি নিজে খাইবাম, আমার আমল পরিশুদ্ধ হইব, জিন্দগি পরিশুদ্ধ হইব, ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, ঠিক কিনা? যে যত ধনী তার অভাব অতানি বড়। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশ মাছিও বানা মশাও বানা, মারতেও গেছে না তারে, হাসা না? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিয়া সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। সময় থাকলে আল্লাহ রেসিনুল লাগবো, ঠিক না গো?
মৌত একদিন হইব, মৌতের থেকে যতই ফালাই মৌত আমার লগে সাক্ষাৎ করবই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পালে লাগিয়ে নাও সেটাই সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা তো আর উঠে না, ভেঙে গেলে মেলা রে ভাই জমে না। ঠিক কিনা বলে? এই যে মেলা জমতাছে, এই মেলা শেষ হয়ে যাব, সেদিন আর এই মেলা জমতো না। চোখ যেদিন বন্ধ হয়ে যাব, আমার নাম সেদিন লাশ হয়ে যাব, সেদিন এই মেলা আর জমতো না। ঠিক কিনা? আমি বলতেছিলাম মাহতারাম হাজিরিন, বনি ইসরায়েলের জামানায় একজন মানুষ সনম নাম রাখছে। হেন আসলাম না কথা? স্বর্ণ দিয়া মূর্তি বানাইছে, এই মূর্তির নাম রাখছে সনম। এই সনমের এবার পূজা করা আরম্ভ করে দিছে। সনম 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 ডাকে, ভুলবশত একদিন জবান থেকে বাহির হয়ে গেছে সামাদ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আবদি, ও আমার বান্দা কেন ডাকছো? বলো সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমাকে ডাকে নাই, সনমকে ডেকেছিল, ভুলবশত বাহির হয়ে গেছে সামাদ। আল্লাহু আকবার কইতেন না? কুল হুয়াল্লাহু আহাদ বলে আল্লাহুস সামাদ। আল্লাহ পাক ফেরেশতাকে জবাব শোনায়, ও আমার ফেরেশতারা শোনো, ভুলবশতে হলেও তো আমি আল্লাহকে ডাকছে। আমি আল্লাহ যদি তার ডাকে সাড়া না দেই, এই সনমেও সাড়া দেয় না, আমিও যদি তার ডাকে সাড়া না দেই, এই সনম আর সমাদের মধ্যে পার্থক্যটা কি থাকবে? সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তো ক্ষমা করবার লেগে বয়ে রইছে, আমরা ক্ষমা লইতেছি না। ঠিক না গো? লাস্ট এই বয়ান করে শেষ করে দেন। এই যে সূর্যটা আমরা দেখতেছি, সূর্য শেষ করে দিই এটা কই নাকি? সূর্যটা দেখতেছি 9,30,00,000 মাইল দূরা ফেল এই সূর্য। ভালো করে মনে রাখবেন, কয় কোটি? আল্লাহর সাক্ষী রেখে কইতেছি, যদি ভুলত যাতে আল্লাহ পাকে মাফ করে। তিরমিজি শরীফের মধ্যে রিওয়ায়াত আছে, আল্লাহ রসুলে কয়ে গেছে, আমরা তো নামাজ পেয়ে দিকেছিলাম কি হাদিসের এক একটা কথা, কোরআনের এক একটা আয়াত কিরম সত্য। আসমান আছে যেরম সত্য, জমিন আছে যেরম সত্য, আনহেরা আমার সামনে বয়ে রয়েছেন যেরম সত্য না মিছা? এটা আমি আনহেরার সামনে কথা কইতেছি, সত্য না মিছা? এর থেকে কোটি কোটি গুণ বেশি সত্য কোরআন ও হাদিসের এক একটা কথা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এই সূর্যটা তোমরা দেখতে পাও, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। সূর্যের 12টা মুখ আছে। কয়টা মুখ বলেন? একটা মুখ জমিনের দিকে, বা 11টা মুখ আসমানের দিকে। একটা মুখ জমিনের দিকে, 11টা মুখ কোন দিকে? একটা মুখে তাপ দেয়, এই তাপ আমরা সহ্য করতে পারি না। বিকালবেলা যখন সূর্য ডুবে যায়, রাত্রে আমরা ঘরে থাকতে পারি না, গরম, তখন তো আর সূর্য নাই। ঠিক কিনা বলেন? দিনের রোদ এমন তাপ দিয়েছে যে রাত্রে আমরা ঘরে থাকতে পারি না। পাংখা তালাশ করি, এসি তালাশ করি, বাসেদারের তল তালাশ করি, পুষ্করিণীর পার তালাশ করি, সাগরের কিনারা তালাশ করি, কোথায় গেলে ঠান্ডা পাওয়া যাবে? মদিনার নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, এমন একটি দিন আসবে যেই দিনটার নাম ইয়াউমুল জাযা, ইয়াউমুদ্দিন। ময়দানে মাহশর যখন কায়েম হবে, তোমাদেরকে সেখানে হাজির করানো হবে। আল্লাহ পাক সূর্যকে হুকুম শোনায় দেবেন, ও সূর্য তুমি মানুষের মাথার উপরে নেমে আসো। সূর্য আল্লাহ পাকের হুকুম পেয়ে মানুষের মাথার উপরে চলে আসবে। আল্লাহ পাক সূর্যকে হুকুম দেবেন, সূর্য তোমার 12টা মুখ জমিনের দিকে ফেরায় দাও, আর তোমার যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। নাউজুবিল্লাহ পড়ে। সূর্যের তাপ এমন ভয়ঙ্কর হবে গো, ও গুনাহগারের দল ভালো করে শুনো, গুনাহগারের মাথার মস্তকগুলো ভাতের মারের মতো ঠাস ঠাস করে ফুটতে থাকবে। এমন ভয়ঙ্কর মঞ্জর হবে, মস্তক গলে গলে পা থেকে বেয়ে যাবে। জমিন সেদিন জমিন থাকবে না, জমিন হয়ে যাবে তামা।
আল্লাহর রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিন থাকবে না, তামা কেন হবে? তামার চাইতে তো আরো দামি হলো রূপা, ঠিক কিনা বলেন? রূপার চাইতে আরো দামি স্বর্ণ, স্বর্ণ থেকে আরো দামি হলো হীরা। হীরা কেন হবে না? স্বর্ণ কেন হবে না? রূপা কেন হবে না? লোহা কেন হবে না? তামা কেন হবে? আল্লাহর রাসূল উত্তর দেন, তামার মধ্যে যেই গুণ আছে, লোহার মধ্যে, স্বর্ণের মধ্যে, রূপার মধ্যে সেই গুণটা নাই, হীরার মধ্যে সেই গুণটা নাই। কি গুণ? গুণটা শুনুন ভালো করে। লোহা এক পার্শ্বে গরম করবেন, আরেক পার্শ্বে গরম হয় না, ঠিক কিনা? লোহা একটা যদি ধরুন এনে লম্বা একটা লোহা, হেন গরম করলে এনে ধরতেন এনে আড্ডা। রূপা যদি গরম করতে চাও, এক পার্শ্বে গরম করলে আরেক পার্শ্বে গরম হয় না। স্বর্ণের ক্ষেত্রেও এমনটা, হীরার ক্ষেত্রেও এমনটা, অন্য যা কিছু বস্তু আছে সবটির ক্ষেত্রে এমনটা। কিন্তু তামাটা ভিন্ন, তামা এক পার্শ্বে গরম করলে আরেক পার্শ্বে ধরা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী তামার সাথে উদাহরণ দিয়ে বুঝাইছে, এই জমিনটা এমন হয়ে যাবে, জমিনে পা রাখার ক্ষমতা কারো হবে না। সেই দিন কঠিন মুসিবত হবে, মানুষ পানি খুঁজবে, মানুষ ছায়া খুঁজবে। সেদিন পাংখা পাবে না, সেদিন বিছুন পাবে না, বাসেদার পাবে না, পুষ্কুনি পার পাবে না, সেদিন কোনো এসির ব্যবস্থা থাকবে না। সেদিন শুধুমাত্র একটা ছায়া থাকবে, সেই ছায়াটা হলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার তলে খেলা থাকবার চাই। আতড়ে আল্লাহর দেখাই, দুই আতড়ে আল্লাহর দেখাই। আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করো। আল্লাহ প্রত্যেককেই তুমি এই কঠিন ময়দানের দিন, তুমি ময়দানে মাহশারের মধ্যে তুমি খাস মেহেরবানিতে তোমার আরশে আজিমের মধ্যে অল্প জায়গা করে দিও। আল্লাহুম্মা আমিন।